ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক বাংলাকে সকলকে ওয়েলকাম করছি। অ্যান্ড আমরা হাজির হয়ে গেছি আরও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেশন নিয়ে, বলা ভালো তোমাদের উদ্দেশ্যে 12 মিনিট শো নিয়ে। আমরা জানি এনটিপিসি এক্সাম চলছে এবং এনটিপিসি এক্সামকে মাথায় রেখে এক্সামে আসা বা আসন্ন এক্স্যাক্টলি সেই টাইপের আমরা কোয়েশ্চেন করছি, ঠিক যেমন তোমার এক্সামে তোমার শিফটে তোমার প্রশ্নে আসছে। একদম ঠিক শুনছো। আমরা দুদিন আগে পাজেলের একটা সেশন দেখেছিলাম, যেখানে 12 মিনিটে আমি তোমাদের তিনটে টাইপের পাজেল করিয়েছিলাম, আর এক্স্যাক্টলি তিনটে শিফটে কপালের জোরে তিনটে আমরা টাইপে কিন্তু পেয়ে গেছি। তিনটে শিফটেই তিনটে টাইপ কিন্তু আমরা পেয়েছি। একদমই তাই। এই 12 মিনিট সেশনের উদ্দেশ্য এটাই, তোমার এনটিপিসি এক্সাম যারা দিচ্ছ এবং আগামী দিনে যারা দেবে তাদের জন্য একটা রামবান সিরিজ। তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই 12 মিনিট সেশনটা মিস করে যেও না। অবশ্যই তুমি যদি রিজনিংয়ে 30 নাম্বার পেতে চাও, তাহলে এই 12 মিনিট সেশনে মোটামুটি 8টা ভিডিও আপলোড করব। এই 8টা ভিডিও দেখে যেও, কেউ আটকাতে পারবে না তোমাকে 30 থেকে 30, এতটুকু বলে যাচ্ছি। 1 নম্বর ভিডিও আপলোড হয়ে গেছে, কিছু টেকনিক্যাল কারণবশত 2 নম্বর ভিডিও একটু লেট হচ্ছে, বাট 3 নম্বর ভিডিও ঠিক তার পরেই যাবে, 4 নম্বর পরেই যাবে, কোনো ডিলে হবে না। কন্টিনিউ 2 থেকে 3 দিনের মধ্যে 8টা ভিডিও আমি আপলোড করে দেবো। দায়িত্ব সহকারে দেখতে দেখতে যাও। এবং আজকের টপিক নাম্বার অ্যানালজি। বলা ভালো আজকের টপিক নাম্বার অ্যানালজির একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেট অ্যানালজি। যে সমস্ত অ্যানালজি এই টাইপের হয়, ডাবল, আর এখানেই মানুষের সংশয় থাকে। আর আমি এতটুকু বলতে পারি আজকের সেশনটা করে যাওয়ার পর, এই জায়গা থেকে যে 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে, তুমি ওই 3টে কোয়েশ্চেন 100% দায়িত্ব নিয়ে সঠিক করতে পারবে। আমি এখানে সিগনেচার দিয়ে দিলাম, এক্স্যাক্টলি তুমি পারবে মানে পারবেই। মিলিয়ে নিও। তুমি এক্সাম হল থেকে বেরিয়ে এই কমেন্টটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, স্যার এই কোয়েশ্চেন এসেছে এবং আজকে আমি তোমাকে যে লজিক করাবো, টোটাল 20টা কোয়েশ্চেন করাবো এই সেট অ্যানালজির। এই সেট অ্যানালজির যে 20টা কোয়েশ্চেনে যে লজিক তোমায় আমি দেবো, ওই লজিকের ভেতরই তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন আসবে। অন্তত সেট অ্যানালজির এতটুকু দায়িত্ব সহকারে বলতে পারি। সুতরাং আজকের এই 12 মিনিট শোটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা মুভ করবো কোয়েশ্চেন আনসারে। দেখো, আমরা চলে যাব মেন পার্টিকুলার জায়গায়। তার আগে বলে রাখি, যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি করে নিও। পিডিএফ নোটস, এই যে ক্লাসে পিডিএফ, সেটাও তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। প্রথম কোয়েশ্চেন আমাদের স্ক্রিনে। আমি প্রত্যেকটা প্রশ্নের লজিক দিতে দিতে যাব এবং প্রত্যেকটা প্রশ্নের লজিক পাওয়ার পর তোমাদের উদ্দেশ্য হবে সেই লজিকটা এই অপশান থেকে খুঁজে কোন অপশানটা হবে ডাইরেক্ট কমেন্টে জানানো। ওকে, আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। ক্লিয়ার? চলো, তো আমরা দেখে নেব লজিক কী করে করব। আমার অ্যাপ্রোচ দেখার চেষ্টা করবে, আমি যেভাবে করছি সেটা বোঝার চেষ্টা করবে। বাস দায়িত্ব নিয়ে বলছি, এক্সাম হলে তুমি তুড়ি মেরে এই কোয়েশ্চেন ওড়াবে। দ্যাটস মাই কমিটমেন্ট। ওকে, চলো দেখো, আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট নাম্বার, বড় নাম্বার। তাহলে ছোট থেকে যখন এত বড় নাম্বার আসছে, দুটো ছোট থেকে ছোট বড় নাম্বার অপেক্ষাকৃত, ধরো ফর এক্সাম্পল 33, 13, এখানে ধরো তোমার 50, 40, 60 এই জাতীয় আছে। ছোট থেকে কিছুটা বড় নাম্বার, তাহলে অ্যাপ্রোচ আলাদা। কিন্তু দুটো ছোট থেকে অনেকটা বড় নাম্বার, তার অ্যাপ্রোচ আলাদা। অনেকটা যখন বড় পাচ্ছ, দেখতে হবে যে স্যার গুণ করে কোনো কিছু যাচ্ছে কিনা। দেখা যাক স্যার গুণ করে কোনো কিছু যাচ্ছে কিনা। 33 আর 13 গুণ করলে আমরা আসলেই তাই আমরা স্যার 429 পেয়ে যাচ্ছি। ঠিক তাই 44 আর 5 যদি আমরা গুণ করি কত পাচ্ছি? 44 আর 5 গুণ করলে আমরা আসলেই তাই 220 পাচ্ছি। তার মানে লজিক কি? প্রথম এবং তৃতীয় পদ গুণ করে আমরা পাচ্ছি দ্বিতীয় পদ। সেম লজিক তোমরা খুঁজে বলো অপশনের মধ্যে কোথায় প্রেজেন্ট বা উপস্থিত আছে। নেক্সট কোশ্চেন আসবো। স্যার আপনি কেন আমাদের খুঁজে বলতে বলছেন? কারণ এটাই, এই যে লজিকটা তোমায় দেখালাম, তুমি যখন এই লজিকটা নিয়ে অপশানে খুঁজছো না, তোমার ব্রেন অটোমেটিক্যালি সেটা অ্যাকসেপ্ট করছে। এই লজিকটা তোমার ব্রেনে চলছে, তো তোমার ব্রেনে গেঁথে যাচ্ছে। আর এই জন্যই তোমার এক্সাম হলে অটোমেটিক্যালি তোমার ব্রেন সাড়া দেবে। যদি না সাড়া দাও, আর উদ্দেশ্য একটাই, তুমি যদি এগুলো না করো, তোমার উদ্দেশ্য তুমি বিফল হতে পারো। কেন? কারণ ব্রেনকে আমরা খাটাচ্ছি না, ব্রেনকে সচল করছি না। যতই তুমি দেখে যাও, এক্সাম হলে তাড়াতাড়ি সাড়া পাবে না। কারণ একটাই, উদ্দেশ্য শুধুমাত্র কোয়েশ্চেন করা নয়, উদ্দেশ্য কত কম টাইমে লজিক ধরতে পারো এবং নামাতে পারো। ঠিক সেই জন্য আমার উদ্দেশ্য, যে এই জন্যই আমি তোমাকে এই লজিক বের করে দেবো। সেম লজিক নিয়ে তোমরা আনসার খুঁজবে অপশানের মধ্যে দিয়ে। বোঝা গেল? চলো নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন আমরা আসবো। স্যার অপেক্ষাকৃত কম নাম্বার আসছে, স্যার গুণের কোনো রাস্তা নেই, তো আমরা বেসিক গ্যাপ বা ডিফারেন্স দেখবো। দেখা যাক স্যার কত আসছে। যদি দেখতে চাই আমরা 42 থেকে 47, 32 থেকে 47, স্যার এইভাবে কি হচ্ছে? আর একটা জিনিস লক্ষ্য করবেন, একটু আগেই বললাম স্যার এটা একটা ছোট নাম্বার, এটা একটা ছোট নাম্বার, এটা অপেক্ষাকৃত বড় নাম্বার। একটু আগেই বললাম যদি অপেক্ষাকৃত বড় হতো সিম্পল একটা যোগ করতাম। স্যার এটা অপেক্ষাকৃত বড়, তাহলে স্যার কী করবো? এই দুটোকে যোগ করি। দেখুন স্যার 32 আর 15 যোগ করলে একদম স্যার ডাইরেক্ট 47 আসছে। দেখুন স্যার 56 আর 25 যোগ করলে আমরা কি পাচ্ছি? ডাইরেক্ট 81 পাচ্ছি। তাহলে সেম লজিক কোথায় খাটবে? প্রথম এবং তৃতীয় পদ যোগ করে দ্বিতীয় পদ।
প্রথম এবং তৃতীয় পদ যোগ করে দ্বিতীয় পদ, সেম লজিক কোথায় খাটবে তোমরা অপশন আমায় জানাও, প্রত্যেকে জানাবে। স্যার সিম্পল একটা ছোটো ছোটো ডিফারেন্স আছে, চলুন স্যার গ্যাপ নিয়ে দেখি। 37 আর এখানে আছে 48, কত হবে +11, 48 থেকে 59 +11, 41 থেকে 52 +11, 52 থেকে 63 +11। স্যার লজিক ক্লিয়ার? সেম লজিক কোথায় আছে অপশানে জানাও। নেক্সট স্যার আবার ছোটো ছোটো গ্যাপ, তাহলে ডিফারেন্স নিব। আপনি একটাই কথা বলেছেন, ছোটো ছোটো গ্যাপ মানে ডিফারেন্স। ওকে ওকে, আর এবং নর্মাল হয়ে যাচ্ছে, ছোটো থেকে বড় হচ্ছে। দেখো এখানেও ছোটো থেকে বড় হচ্ছে, এখানে দেখলাম বড়, সরি এখানে ছোট, এখানে ছোট, এখানে বড়, এখানে ছোট, এখানে ছোট, বড়, এখানে বড়, সেই জন্য আমরা যোগে গেলাম। আর এখানে দেখলাম কি ছোট ছোট অনেক বড়, ছোট ছোট অনেক বড়, সেই জন্য গুনে গেলাম। ক্লিয়ার? প্রত্যেকটা কনসেপ্ট কোথায় স্যার কেন ইউজ করছে, কিভাবে করছে, আমি প্রত্যেকটা জিনিসের রহস্য উদ্ঘাটন করছি, শুধুমাত্র আনসার করতে আসিনি। কেন করছি, কিভাবে করছি, তুমি কখন করবে, এই জিনিসগুলো বোঝাতে এসেছি। দেখো তাহলে দেখতে পাচ্ছি 22 থেকে 28 কত পাচ্ছি 6, 39 থেকে 45 +6, 28 থেকে 31 কত হচ্ছে না +3, 45 থেকে 48 +3। সেম লজিক কোথায় আছে বলো, দ্রুত বলবে আমাকে কমেন্টে। 19 থেকে 39 স্যার 44, স্যার আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এটাও সত্য স্যার, এটা অলমোস্ট ডবল, অলমোস্ট নয় আসলেই ডবল। 19 দুনা 38 +1 39, 13 দুনা 26 +1 27, স্যার এটা কত হচ্ছে +5, স্যার এটা কত হচ্ছে +5, একদম ইন্টু 2 +1 +5, কোথায় আছে লজিক খোঁজো। নেক্সট স্যার 14 থেকে 66 আবার 19, স্যার এটা ছোট, এটা ছোট, এটা অপেক্ষাকৃত বড়, স্যার দেখা যাক যোগ করে হয় কি না। স্যার দুজনকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 14 আর 19 যোগ করলে হচ্ছে 33। বাবা বলো তো লজিক তোমরা ঠিকঠাক পাচ্ছ কি না। 33 দুনা 64, এই দুটোকে যোগ করবো, 4 আর 3 7, 4 আর 2 6, 67কে অবশ্যই 2 দিয়ে মাল্টিপ্লাই করো তো কত হচ্ছে, 7 দুনা 14, 4 হাতে 1, 6 দুনা 12, 1 13, 134 পাচ্ছি। ইয়েস স্যার পাচ্ছি। এই প্রতিটা কোয়েশ্চেন এনটিপিসি 2024-25 কোয়েশ্চেন, এই প্রতিটা কোয়েশ্চেন আরআরবি গ্রুপ ডি 2024-25 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সুতরাং এই ট্রেন্ডই তুমি পাবে, এই লজিকই পাবে, দায়িত্ব সহকারে মিলিয়ে নিও। তোমরা এতটুকু বলতে পারি, লজিকটা পাওয়ার পর কোয়েশ্চেন সেন্টারে কোয়েশ্চেনটা করে এসে কমেন্টে জানাবে যে স্যার আসলেই পেয়েছি কিনা। এতটা নিজের প্রতি কনফিডেন্ট, কোয়ালিটি কন্টেন্টের প্রতি কনফিডেন্স, সেই জন্য একটা মানুষ এই কথাটা বলতে পারে। শিফট এক্সাম দেবে, দিয়ে সে কমেন্টে লিখবে স্যার ডিটো এরকম লজিক পেয়েছি, এস অর নো। সংখ্যা নাই মিলতে পারে, মিলে গেলে কপাল, বাট লজিক 100% মিলবে, এতটুকু দায়িত্ব সহকারে বলে যাচ্ছি। চলো তো এই লজিক তোমরা কোথায় পাচ্ছ অপশান জানাবে আমাকে। নেক্সট 29 41 53 অপেক্ষাকৃত বাড়ছে, তো বেসিক গ্যাপ নেব, কত হচ্ছে প্লাস, কত হচ্ছে 12, এটা কত হবে স্যার +12, এটা কত হবে স্যার +12, এটা কত হবে স্যার +12। সেম লজিক কোথায় আছে অপশান আমায় জানাও, ডেফিনেটলি কমেন্টে জানাবে। স্যার ছোট ছোট অনেক বড়, তাহলে গুণ করতে পারি স্যার। স্যার এই দুটোকে যোগ করে গুণ করলে অত দূর পৌঁছাতে পারবো না, এই দুটোকে গুণ করি আগে স্যার। 25 আর 18 গুণ করলে কত হবে দেখো 450 আসছে, 450 আসছে, অ্যান্ড তাকে আবার 2 দিয়ে গুণ করি, দেখো 900 চলে আসছে। তাহলে এই দুটোকে গুণ করলে কত আসছে, অবশ্যই তুমি গুণ করবে 23 অ্যান্ড 19, গুণ করে আবার তার সঙ্গে 2 দিয়ে গুণ করবে, এটা আসতে বাধ্য মানে বাধ্য। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো। সেই লজিক তুমি কোথায় পাবে, আবারও বলছি, প্রথম এবং তৃতীয়কে গুণ করার পর 2 দিয়ে গুণ করবে, লজিক চলে আসবে। প্রথম এবং তৃতীয়কে গুণ করার পর 2 দিয়ে গুণ করবে, লজিক চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এই গুণটা করতে পারবেন, করে দিচ্ছি তবু। 3 19 57 7, অবশ্যই 5 19 দুনা 38, আর 5-এ কত হচ্ছে অবশ্যই করে তোমার 42। ঠিক আছে, সরি মাফ করবে 43, অ্যান্ড একে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো, 4 দুনা 7 দুনা 14, 4 হাতে 1, 2 দুনা 6 রাখে 7, 4 দুনা 8, একদম চলে আসছে ডিটো। তো সেম লজিক কোথায় আছে অপশানে খোঁজো। নেক্সট স্যার অপেক্ষাকৃত আস্তে আস্তে কমছে, তো বেসিক ডিফারেন্স যা আপনি বলেছেন। স্যার কত হচ্ছে -12, স্যার কত হচ্ছে -12, স্যার কত হচ্ছে -12, স্যার কত হচ্ছে -12, স্যার সেম লজিক কোথায় আছে খুঁজুন। নেক্সট স্যার 25 12 148, কী হতে পারে, কী হতে পারে, দুজনকে যোগ করতে পারি না স্যার, দুজনকে গুণ করতে পারি, দেখা যাক স্যার গুণ করলে অনেক বড় হয়ে যাবে, তাহলে স্যার কী করতে পারি, দুজনকে একটা জিনিস ভালো করে দেখো, আমরা 25 এখানে পেয়েছি, এখানে 12 পেয়েছি, 25 12 গুণ করলাম 37, অনেক যেহেতু এগুলো বড় অনেকটা, তো 25 12 গুণ যোগ করলাম 37, 37কে কত গুণ করলে আমরা ইউনিট ডিজিটে 8 পাবো, স্যার 4 করলে, এইভাবেই খুঁজতে হবে, ইউনিট ডিজিটে 8 পাবো, 4 7 28, 8 হাতে 2, 4 3 12 আর 2 14, 148। তাহলে প্রথম এবং দ্বিতীয় যোগ করে তাকে 4 দিয়ে গুণ করলে তৃতীয় পাচ্ছি, প্রথম এবং দ্বিতীয় যোগ করে তাকে 4 দিয়ে গুণ করে আমরা তৃতীয় পাচ্ছি। ক্লিয়ার? এই দুটোকে গুণ করে 4 দিয়ে গুণ করে তৃতীয় পাচ্ছি। সেম লজিক কোথায় আছে অবশ্যই অপশন আমায় জানাবে। নেক্সট কোয়েশ্চেন, এগুলো কোথায় পাবো আমরা, দেখো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু
লজিক কী করে পাবো স্যার? বেসিক ডিফারেন্স আসছে 17 আর 8 25, বাট এখানে কি পাচ্ছি? ইয়েস স্যার 8 পাচ্ছি, 8 8 পেয়ে গেলাম। এটা কি করবো? 25 দুনা 50 প্লাস 9 59। এটা কি করবো? 13 দুনা 26 প্লাস 9 35। সেম লজিক তোমরা অপশানে কোথায় পাচ্ছ অবশ্যই আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, এটা দেখতে পাচ্ছি কি স্যার আবারও আস্তে আস্তে যাচ্ছে, বাট বেশ কিছুটা গ্যাপ নিয়েছে। তাহলে আমরা কি গুণ করতে পারি? স্যার 8 দুনা 16 প্লাস 10 26, স্যার 10 দুনা 20। স্যার অনেক বড় হয়ে যাচ্ছে, না স্যার হবে না, মতলব আলাদা হয়ে যাচ্ছে। এখানে ইন্টু 2 প্লাস 10, এখানে ইন্টু 2 এর পর প্লাস 8 হয়ে যাচ্ছে, না স্যার হবে না। তাহলে কি করবো? ডিফারেন্স নিই, 8 18 করলে 16 আসছে, 10 18 করলে 28 আসছে, একদম ঠিক আছে। স্যার এটা কত করব? এটা কত করব? 26 থেকে 48 প্লাস 22 আসছে, স্যার 28 থেকে 50 প্লাস 22 আসছে। আস্তে আস্তে ধীরে ধীরে গেছে, ডিফারেন্স নিয়ে নিলাম। ক্লিয়ার? নেক্সট সেম লজিক কোথায় আছে তোমরা আমায় বলবে। নেক্সট কোশ্চেন, স্যার 9 থেকে 17 25 কীভাবে আসতে পারে? স্যার 9 আর 17 যোগ করলে হচ্ছে 26 মাইনাস 1, না স্যার। আচ্ছা দেখো তো গুণ করলে ডাইরেক্ট যাচ্ছে কি না? 9 দিয়ে করলে 3 9 27 অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 9 দুনা 18 কত হচ্ছে? 9 দুনা 18, 3 9 করলে 27 বেশি হয়ে যাচ্ছে, তো 9 দুনা 18 করলাম, 18 প্লাস 7, 13 দুনা 26 প্লাস 7, ঠিক আছে। তো অবশ্যই ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 প্লাস 7, এটা কত করতে পারছি? 25 থেকে 17, এখানে 5 ওখানে 3 মাইনাস 8 পাচ্ছি। স্যার এটা কত পাচ্ছি? মাইনাস 8, তার মানে কি ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 প্লাস 7 মাইনাস 8। সেম লজিক কোথায় আছে অপশন আমাকে জানাও। দেন আমরা এখানে কি পাচ্ছি স্যার? 8 19 10, এই দুটোকে জায়গায় আমরা কি করে পাবো? 8 থেকে 19 19 থেকে 10, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 8 দুনা 16, 8 দুনা 16 অ্যান্ড 10 দিয়ে কি কিছু করতে পারছি? না স্যার হবে না। বেসিক ডিফারেন্স নেব, 8 থেকে 19 মানে আমরা কত পাচ্ছি? প্লাস প্লাস 8 দুনা 16 9 10 11 প্লাস 11, 8 আর 11 19, এখানে কত পাচ্ছি? স্যার 11 কী পাবো? এখানে পাবো কত? 16 হয়ে যাচ্ছে। স্যার যেতে কি পাচ্ছি? না স্যার। তাহলে আর কি লজিক যেতে পারে? আর কি লজিক হতে পারে? 8 থেকে 19 হবে না স্যার, এই দুটোকে করলে 8 আর 10 কত হচ্ছে? হবে না স্যার। তাহলে কি করব? এই যে দেখুন গুণ করে 8 দুনা 16 প্লাস 3 19, 13 দুনা 26, 13 দুনা 26 প্লাস 3 29, তাহলে ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3, 19 থেকে 10 মাইনাস 9, 29 থেকে 20 মাইনাস 9। কোনো লজিকের বাইরে গেছে? এখনো পর্যন্ত কোনো কঠিন লজিক পেয়েছো না? ঠিক সেম টু সেম আমরা দেখতে পাচ্ছি বেসিক একটা গ্যাপ মেনটেন না করতে পারলে হালকা একটা গুণের দেখতে পাচ্ছি। কীভাবে? সেটা মাইন্ড ক্যালকুলেশন করে 8 দুনা হতে পারে, আমি বলছি না যে হবে, হতে পারে, যেই করতে যাচ্ছি পেয়ে যাচ্ছি। এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে, এইভাবেই করতে হবে। আর যা কিছু আসবে এতটুকু বলতে পারি, প্রয়োজন পড়লে লজিকগুলো মুখস্থ করে নাও, মানে এতটা কনফিডেন্ট আমি বলছি। যা লজিক তোমায় দিচ্ছি সেম টু সেম লজিক এক্সাম হলে পুরো ছেপে দিয়ে আসবে, এক্স্যাক্টলি এই লজিক আসবে, ঠিক আছে। নেক্সট এই লজিক তোমরা এখানে কোথায় পাচ্ছ আমাকে জানাও। দেন কোথায় পাচ্ছি স্যার? 15 39 87, একটা বিরাট গ্যাপ মেনটেন করছে, দেখা যাক স্যার। 15 দুনা 30 প্লাস 9 39, 27 দুনা 54, স্যার অনেক বড় হয়ে যাচ্ছে, হবে না। তাহলে কি করতে পারি? গ্যাপ মেনটেন করবো স্যার 15 থেকে, না স্যার সেটাও তো করতে পারছি না। তাহলে আর কি করবো? বেসিক যোগ করা যাক। 5 আর 9 কত হচ্ছে? 5 আর 9 অবশ্যই 14 4 হাতে 1, 3 2 3 একে 4 একে 5 54, স্যার কোনোভাবে 27 পৌঁছাতে পারছি না স্যার। তাহলে বেসিক গ্যাপ মেনটেন করা দেখা যাক। 15 থেকে 9 5 আর 9 4 আসছে, 24 পাচ্ছি। এটা কি পাচ্ছি? 7 আর 4 11 হাতে 1 2 একে 3 4 5, ইয়েস এটা প্লাস 24, এটাও প্লাস 24। এটা কত হবে? 9 থেকে 17, 8 দিতে 16, 8 দিতে 17, হাতে 1 3 একে 4, অবশ্যই 48, 24 48, এটা কত হবে? 1 8 4 48। দেখো 24 48 24 48, সেম লজিক কোথায় আছে খোঁজো, সেম লজিক কোথায় আছে খোঁজো। নেক্সট স্যার ছোট ছোট অপেক্ষাকৃত বড় নাম্বার, অপেক্ষাকৃত বড় নাম্বার 117, অপেক্ষাকৃত বড় নাম্বার স্যার এটা 48 1 অপেক্ষাকৃত বড় নাম্বার। কী করে করবো স্যার? 48 দুনা কত হচ্ছে? 96, 96 আর 1 দিয়ে 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 3, তো 96 আর 3 হচ্ছে 99। তাহলে প্রথম পদকে আমরা 2 গুণ করছি, তৃতীয় পদকে 3 গুণ করছি। প্রথম এবং তৃতীয় পদের যোগফলটাকে আমি প্রথম পদকে 2 গুণ করে তৃতীয় পদকে 3 গুণ করে যোগফলটাকে যোগ করলে 117 পাচ্ছি। দেখো 96 আর 3 99 অ্যান্ড 39 দুনা কত হচ্ছে? 9 দুনা 18 8 হাতে 1 অ্যান্ড 3 দুনা 6 একে 7 78 অ্যান্ড 3 তারে 39, তো 8 আর 9 17 7 হাতে 1 7 3 10 একে 11 একদম। তাহলে প্রথম এবং তৃতীয়, প্রথম এবং তৃতীয়তে 2 3 দিয়ে গুণ করে অপারেশন করে যোগ করলে উত্তর পেয়ে যাবো। লজিক কোথায় তোমরা আমায় বলো। নেক্সট কোয়েশ্চেন, আমরা পাচ্ছি 114 মাঝে বড় অপেক্ষাকৃত, খুব বড় নয়। তাহলে কি করবো স্যার? 45 দুনা কত হচ্ছে? 90 আর 8 দুনা কত হচ্ছে? 16, স্যার 90 আর 16 কি যাবে? না স্যার, না স্যার। তাহলে কি করবো স্যার? আর অন্য কোনোভাবে লজিক যাবে স্যার? 8 স্কোয়ার, নো 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 স্যার, স্কোয়ার করতে পারি, 8 স্কোয়ার করলে 64 আসছে, 64 আর 45 কি যাবে? না স্যার, তাও তো যাবে না। তাহলে এই দিয়ে গুণ করে দেবো, 5 8 40 শূন্য, 40 শূন্য 5 8, না স্যার তাও তো যাচ্ছে না। স্যার যোগ করে দিই 5 আর 8, 48 আর 8 কত হচ্ছে? সরি 45 আর 8 কত হচ্ছে? 45 আর 53, স্যার 53কে 2 দিয়ে গুণ করি, 3 দুনা 6 5 দুনা 10, 106 প্লাস 8, অর্থাৎ এই দুজনকে গুণ করলাম,
এই দুজনকে সরি মাফ করবে, এই দুজনকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে গুণ করলাম, আবার লাস্টের নাম্বারকে যোগ করলাম, অনেকটা এগুলো পেঁচালাম। অর্থাৎ এই কোয়েশ্চেনটা একটা মডারেট লেভেল পেয়েছি, বাট করতে হবে। আমি তোমাকে এক্সামে যাওয়ার আগে বলে যাচ্ছি, মাথায় রেখে নিয়ে যাও। 45-এর একটা যোগ করলাম, কত হলো? যা হলো। তাকে 2 দিয়ে গুণ করলাম, যা হলো। তাকে শেষ নাম্বার দিয়ে যোগ করে দিলাম। ঠিক সেম এই দুটোকে যোগ করো, কত হচ্ছে? অবশ্যই 44। 44কে কী করবো? 2 দিয়ে গুণ করে 88, 2 দিয়ে গুণ করে 88, 88 আর 88কে আবার 20 যোগ, আবার 20 যোগ, অবশ্যই আমরা পাচ্ছি 108। ক্লিয়ার করতে পারলাম? ডান, নো প্রবলেম, ডান। চলো, তো সেম লজিক কোথায় আছে সেটা আমাকে অপশানে জানাও। নেক্সট কোয়েশ্চেন, এটা স্যার কোথায় পাবো? 5 থেকে 14, স্যার 5 দুনা 10, 5 দুনা 10 প্লাস 4 14, 4 দুনা 8, স্যার প্লাস 5 15, কত আসছে? 8 আর 5 13। স্যার কোনো লজিক না স্যার। তাহলে এই দুটো থেকে এই নাম্বার পাবো, অপেক্ষাকৃত বড় নাম্বার। দেখা যাক, 5 14 70, 5 14 70কে 2 দিয়ে ভাগ করলে 35, কত হচ্ছে? 4 তেরং কত হচ্ছে? 52, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে না স্যার, হচ্ছে না। তাহলে এই দুটোকে করবো যোগ করে, 19 আসছে, 19 আসছে, ইন্টু 19 দুনা 38 মাইনাস 3 35, এই দুটোকে যোগ করে কত হচ্ছে? 17, 17 ইন্টু 2, 17 দুনা 34 মাইনাস 1 করলে 33 আসছে না, তাও হচ্ছে না স্যার। তাহলে কি করব? তাহলে কি করব? কোনো লজিক পাচ্ছ এটাই? কোনো লজিক পাচ্ছ? স্যার কোনো লজিক পাচ্ছি না। স্যার 4 দিয়ে করলে কত হচ্ছে? 4 3 বার, না স্যার তাও হচ্ছে না। এই দিয়ে করবো, স্যার 40 আসছে, স্যার নাও তাও হচ্ছে না। তাহলে কি করব? স্যার বেসিক ডিফারেন্স নিই, বেসিক ডিফারেন্স নিয়ে নেবো, এছাড়া অন্য কোনো উপায় নেই। 5 থেকে করলে 5 আর 9 14, 4 থেকে করলে 4 আর 9 14, সে 4 আর 9 13, 14 থেকে করলে কত হচ্ছে? 14 দুনা 28, 14 দুনা 28 প্লাস 7 35, 13 দুনা 26 প্লাস 7 33। কোনো লজিকের বাইরে নয় এখনো পর্যন্ত। বলো কতগুলো বাইরে এসছে? সেম লজিক, ইধার থেকে উধার গেছে। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন তোমাদের যে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই একটা কোয়েশ্চেন তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো কোয়েশ্চেন তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম। অর্থাৎ 18টা কোয়েশ্চেন লজিক আমি তোমায় বললাম, 20টার মধ্যে বাকি দুটো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে নিজে থেকে বার করো। এবং এতটুকু বলতে পারি, এই কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন নিশ্চিতভাবে তোমরা করতে পারবে যদি তুমি আগের প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। তাহলে কি হলো? বেসিক ছোট ছোট ডিফারেন্স, তো ডিফারেন্স নেব। প্রথম এবং তৃতীয় পদ যদি ছোট হয়, মাঝখানেটা অপেক্ষাকৃত বড় হলে যোগ করে হালকা এপাশ ওপাশ 1 2 3 গুণ হবে। আর যদি প্রথম তৃতীয় থেকে মাঝখানেটা অনেক বড় হয় তাহলে গুণ হবে। ব্যাস, এরই তো মিলতা জুলতা, এর বাইরে আর কিছু করেছি না স্যার, এর বাইরে কিছু নয়। তো এবার এইভাবেই কিন্তু করে যাও এবং এর মধ্যেই তুমি কোশ্চেন পাবে। ক্লিয়ার? এতটুকু বলতে পারি, এই হলো তোমাদের প্যাটার্ন, অ্যান্ড এর বাইরে কিছু আসবে না। আর তুমি যদি সামনে এক্সাম গ্রুপ ডির জন্য প্রস্তুত হও, আমি তোমায় বলতে পারি গ্রুপ ডিকে মাথায় রেখে তোমাদের যে সিরিজ চলছে বা তোমাদের যে ধুরন্ধর ব্যাচ লাইভ চলছে, প্রত্যেককে বলবো রিজনিংয়ে 30-এ 30, রিজনিং, সায়েন্স, ম্যাথ, এই 3টে জিনিসকে তুখর করতে গেলে অবশ্যই তোমাকে বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত রেডি হতে হবে। হাতে আর 3 মাস আছে। প্রত্যেককে গ্রুপ ডি ব্যাচটা অ্যাডমিশন নিয়ে নিতে বলবো। 3টে ব্যাচ পাচ্ছ, একটা লাইভ পাচ্ছ, ধুরন্ধরটা লাইভ ব্যাচ, আর 2টো রেকর্ডেড ব্যাচ। যে যেভাবে পড়বে কোনো চাপ নেই। যদি কেউ রেকর্ড করতে চাও রেকর্ড, যদি কেউ লাইভ করতে চাও লাইভ, নো প্রবলেম। বাট প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে, তবেই তুমি জিতবে। কীভাবে ব্যাচে অ্যাডমিশন হতে হবে আমি জাস্ট একটু ছোট্ট করে বলে দেবো, দেন আমরা শেষ করবো। টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করো, ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করো। লগ ইন করে অবশ্যই করেন তুমি এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করো, 7063190882। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, 7063190882। শুধু ব্যাচই পাবে না বলে রাখি, ব্যাচের সঙ্গে সঙ্গে তোমরা মক টেস্ট থেকে শুরু করে পিডিএফ নোটস আনলিমিটেড পেয়ে যাবে। এবং এর সঙ্গে তুমি এনটিপিসির 3টে ব্যাচ পুরোপুরি ফ্রিতে পাচ্ছ, পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর ব্যাচের সঙ্গে মক টেস্ট আনলিমিটেডভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। কি গ্রুপ ডি, কি এনটিপিসি। তো এত কিছু দিয়ে ব্যাচ প্রাইস কত জানো? একটা জিও রিচার্জের সমতুল্য 529 টাকা। তো প্রত্যেকে 529 টাকা দিয়ে পুরো ব্যাচটা নিয়ে নাও, অ্যান্ড এখনই মন দিয়ে প্রিপারেশনটা শুরু করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে ডাইরেক্ট ক্লাসে। থ্যাংকস আ লট। জয় হিন্দ।